আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল এক সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য শাসক বিরোধী সব দলই দাবি তুলেছে। নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার চলতি আর্থিক বছরে গ্রামীণ এলাকার উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের ১,১২১ কোটি ৭১ লক্ষ টাকা খরচ করতে পারেনি। কেন্দ্র চলতি মরশুমে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে ধান না কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। হাওড়ার বেলগাছিয়া ভাগান নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। বিধাননগরের সেক্টর 5-এ একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে পুলিশ দুদিনে প্রায় ৩,৭০ লক্ষ টাকা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত হয়েছে আরও ৪০ লক্ষ টাকা সোনার গয়না। ধৃত ৩। কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে নির্ধারিত আইপিএল ক্রিকেটের ম্যাচটি ৬ এপ্রিল রবিবারের পরিবর্তে ৮ এপ্রিল ইডেনেই হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। আরিজ আফতাবের অবসর নেওয়ার পর ৩ মাস কেটে গেলে নির্বাচন কমিশন ১৯৯০ ব্যাচের এই আইএএস আধিকারিককে নিয়োগের কথা ঘোষণা করে। এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজবাবু আগামী বছর বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন বন দপ্তরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে ছিলেন। ভোটার তালিকা স্বচ্ছ ত্রুটিমুক্ত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য শাসক বিরোধী সব দলই একযোগে দাবি তুলেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল এই বিষয়ে এক সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি ভোটার তালিকা থেকে ভুয়ো, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি জানায়। রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে শাসক তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সর্বদলীয় বৈঠকে যোগ দেয়। পরে প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বহিরাগত ভুতুড়ে ভোটারদের নাম নথিভুক্ত করে বিহার, মহারাষ্ট্রে ভোটে জিতেছে বিজেপি। এখানেও একই মডেল কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। বহিরাগত ভোটার, ভুতুরে ভোটার যারা মহারাষ্ট্র, বিহার, গুজরাট থেকে আসেন তাদের নাম মুক্ত হয়েছে এবং যে কায়দায় বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে নির্বাচন জিতেছেন একটি রাজনৈতিক দল বিজেপি, আমরা এখানে নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা জেগে ঘুমালে হবে না, চোখ নাক মুখ খোলা রেখে মানুষের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে। কোনো বহিরাগতকে আমরা এখানে ভোটে যাতে দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বৈঠকে বিজেপি প্রতিনিধি দলের 2 সদস্য পার্থসারথী চ্যাটার্জি ও প্রবাল রাহা পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলেন। এদিকে রাজ্যে ভোটারদের সুরক্ষায় বিজেপি আগামী মাসে বিশেষ কর্মসূচি নিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস অবৈধভাবে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাতিল করতে চাইছে। ভোটার তালিকা তৈরির কাজ নির্বাচন কমিশনের অধীনে হলেও বিভিন্ন জেলায় বিডিও, এসডিও এবং জেলা শাসক ও এআরওরা রাজ্য সরকারের নির্দেশে ভোটার তালিকা তৈরির কাজ করছে। এই কাজ এখতিয়ার বহির্ভূত বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, বিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআইর আন্ডারে কাজ। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও বাগদার মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে, হিন্দু সমাজকে যদি বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাকে প্রমাণ করার জন্য ভিডিও চিঠি দেখেন, এটাও তার এখতিয়ারের বাইরে। হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার। হিন্দু ভোটারদের সুরক্ষায় আগামী মাসের 2 তারিখে বিজেপির যুব মোর্চা একটি মিছিল করবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, জুলাই মাসের মধ্যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। তার আগে 8 এপ্রিল শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কাজ, চলবে 15 মে পর্যন্ত।
বছরের বিভিন্ন সময় নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার চলতি অর্থ বছর শেষ হওয়ার 4 দিন আগে পর্যন্ত গ্রামীণ এলাকার উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের 1121 কোটি 71 লক্ষ টাকা খরচ করতে পারেনি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে কেন এই অর্থ খরচ করা যায়নি, অর্থ দপ্তরের তরফে বিভিন্ন জেলার পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে তা জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে দক্ষিণ 24 পরগনা জেলার সবচেয়ে বেশি তাদের বরাদ্দের 50% অর্থাৎ 171 কোটি 76 লক্ষ টাকা খরচ করতে পারেনি। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ, তাদের তহবিলে পড়ে রয়েছে 144 কোটি 21 লক্ষ টাকা। চলতি আর্থিক বছরের শেষ দিন ও তার আগের দিনটি সরকারি ছুটি থাকায় আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে রাজ্য সরকারি দপ্তরগুলি আজও কাজ করবে। রাজ্যের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকার চলতি মরশুমে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে ধান না কেনার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যকে ইতিমধ্যে তাদের এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, চিঠিতে এর কারণ হিসেবে এফসিআই এর গুদাম খরিদে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার চলতি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কুইন্টাল প্রতি 2,300 টাকা দরে এখনো পর্যন্ত 51,34,741 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এবছর এফসিআইকে দেওয়ার জন্য 41 লক্ষ মেট্রিক টন সহ মোট 68 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। রাজ্য সরকার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র জালিয়াতির অভিযোগে আরও কিছু আধিকারিকের ভূমিকার উপর নজর রাখছে। নকল সার্টিফিকেট খুঁজে তা বাতিল করতে যেমন তৎপরতা চলছে, তেমনি কাদের হাত ধরে এইসব ভুয়ো শংসাপত্র তৈরি হয়েছে তার খোঁজও সমান্তরালভাবে চলেছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগে ইতিমধ্যেই 2 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 1.5 বছরে বাতিল করা হয়েছে 1,400টি জাতিগত শংসাপত্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরও 2% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এবছর 1 জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। एम्प्लॉयज और पेंशनर्स के लिए डीए और डीएनएस रिलीफ को 53% से बढ़ा के 55% किया गया है विद इफेक्ट फ्रॉम 1/1/25. दिस विल बी अ वेरी बिग हेल्प फॉर ऑल द एम्प्लॉयज इन द गवर्नमेंट एंड द पेंशनर्स आल्सो। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠান বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হাওড়ার বেলগাছিয়া ভাগা নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। এই ভাগা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে 23 মের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে হাওড়া পুরসভাকে। ভাগাড়ের ধস নিয়ে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে আদালত। এতে যুক্ত করা হয়েছে পরিবেশ কর্মী সুভাষ দত্তকে। উল্লেখ্য, হাওড়ার জঞ্জাল সমস্যা নিয়ে সুভাষবাবু 2024 একটি মামলা দায়ের করেন। জাতীয় পরিবেশ আদালত গত ফেব্রুয়ারিতে সেটি নিষ্পত্তি করে নির্দেশ দেয় 1 মাসের মধ্যে হাওড়ার রাস্তার ধার থেকে সমস্ত জঞ্জাল সরিয়ে ফেলতে হবে। তারপরেও ভাগাড়ের এই বিপর্যয়ের জেরে যে সমস্যা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে পরিবেশ আদালতের এই রিপোর্ট তলব বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে বেলগাছিয়ার ভাগাড়ে ধসের পর বিকল্প ভাগাড়ের ব্যবস্থা না হওয়ায় সেখানে পরিস্থিতি দুর্বিষহ। প্রায় 1200 টন আবর্জনা এখনো জমে রয়েছে। গতকাল এই নিয়ে জরুরি বৈঠকে বসেন পুরসভার চেয়ারপারসন সুজয় চক্রবর্তী, পুর কমিশনার বন্দনা পোখরিওয়াল এবং সাফাই দপ্তরের ইঞ্জিনিয়াররা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন মতো ডাম্পার, জেসিবি ভাড়া নিয়ে সোমবারের মধ্যে ওই আবর্জনা সরিয়ে ফেলা হবে। মালদার মোথাবাড়িতে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় জেলা শাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে।
বিধাননগর সেক্টর 5-এ একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে পুলিশ দুদিনে প্রায় 3,70 লক্ষ টাকা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত হয়েছে আরও 40 লক্ষ টাকা সোনার গয়না। পুলিশ জানিয়েছে, বিদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার অছিলায় এই টাকা আদায় করা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ বহু কোটি টাকার এই প্রতারণা মামলার হদিশ পায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিধাননগরের ডিসিডিডি জানিয়েছেন। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকা থেকে পুলিশ গতকাল 2 অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃত মোবারক হোসেন ও আব্রাহিম শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি বেআইনি পিস্তল ও ম্যাগাজিন। এদের আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। এদিকে রাজ্য পুলিশের এসটিএফ গোপন খবরের ভিত্তিতে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার লোকো কলোনি থেকে হামিদুল শেখ নামে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল মালদা জেলা আদালতে তোলা হলে 8 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়। গ্রীষ্মের দহন এড়াতে প্রাথমিক স্কুলগুলির সময় বদলের অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, যে সমস্ত স্কুলে সাধারণত দুপুরে ক্লাস হয় তারা পর্ষদকে চিঠি দিয়ে স্কুলের এই সময় পরিবর্তন করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে নির্ধারিত আইপিএল ক্রিকেটের ম্যাচটি 6 এপ্রিল রবিবারের পরিবর্তে 8 এপ্রিল মঙ্গলবার ইডেনে হবে। বিসিসিআই এর তরফে গত সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।